মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর, লাখ কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নূর এর 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার কালামের নূরের হেদায়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নূরের পূর্ণ হেদায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন, সকলে বলি আমিন। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ঈমানদারদেরকে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করে, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের খেলাফত, জমিনের প্রতিনিধিত্ব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। ঈমান আমাদের কাছে এতটাই দামি, আমার আপনার জীবনের চাইতেও বেশি দামি হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জীবন সম্পূর্ণটাই মূল্যহীন, কোনো মূল্য নাই। কারণ ঈমান ছাড়া সে যতই নেক আমল করুক, যতই ভালো আমল করুক, এগুলা সওয়াব আর প্রতিদান সে আল্লাহ তাআলার কাছে পাবে না। নেকের বদলা যদি পেতে চাই তাহলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, ঈমান লাগবে। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মাঝে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। তাহলে বলেন তো, আমার আপনার মাঝে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? ঈমানের নিয়ামত। জন্য সেই ঈমানকে মজবুত করা, ঈমানের পিছনে মেহনত করা, সামান্যতম ঈমান নিয়ে মারা যাবে, জান্নাতের মাঝে সবচেয়ে পরে যাবে, জাহান্নাম থেকে মুক্তি সবার শেষে পাবে, ওই ব্যক্তিটাকেও ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 349 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেন, জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তি পেয়ে জান্নাতের মাঝে সর্বশেষে যে ব্যক্তি যাবে তাকে আমি চিনি। সেই ব্যক্তিটা এমন হবে, জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে হেসতে হেসতে বের হয়ে আসবে। আসার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, যাও তুমি জান্নাতের মাঝে যাও। সে ব্যক্তি জান্নাতের কাছে যাবে, আর তার ধারণা হবে জান্নাত তো ভরে গিয়েছে, পূর্ণ হয়ে গিয়েছে, এর মাঝে আর কোনো স্থান নাই, জায়গা নাই। তাই সে পুনরায় ফিরত আসবে, এসে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, জান্নাত তো পূর্ণ হয়ে গিয়েছে, ভরে গিয়েছে, এর মাঝে তো আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আবারও বলবেন, যাও তুমি জান্নাতের মাঝে যাও। সে জান্নাতের মাঝে যাবে, আর তার ধারণা হবে জান্নাত তো পূর্ণ হয়ে গিয়েছে, এর মাঝে কোনো স্থান নেই। সে আবার ফিরত আসবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, তুমি যাও, ফাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতের মাঝে প্রবেশ করো। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া, তোমাকে দুনিয়ার মতো জান্নাত দান করা হলো। দুনিয়ার মতো সমপরিমাণ বড় তোমাকে এক জান্নাত দেওয়া হলো। ওয়া আশারাতু আমসালিহা, এবং এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ তোমাকে একটা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটা সামান্য ঈমান, যার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা সুনানে তিরমিজির 2639 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মাখলুকাতের মাঝে, সমস্ত সৃষ্টির সামনে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। আর ওই ব্যক্তিটার সামনে আল্লাহ তাআলা তার গুনাহের 99টি দফতর, তার গুনাহের 99টি দফতর খুলে দেওয়া হবে। এমন হবে দফতরগুলা, গুনাহের দফতর 99টা খুলে দেওয়া হবে। আর প্রত্যেকটা গুনাহের দফতরের পরিধি এমন হবে, তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এরকম বড় বিশাল হবে। সে যেদিকেই তাকাবে সেদিকেই তার গুনাহের পরিধি, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। সে নিরাশ হয়ে যাবে, এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় নাই, আমাকে জাহান্নামেই যেতে হবে, জাহান্নামে শাস্তি বরদাস্ত করতে হবে। নিরাশ যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, তুমি নিরাশ হয়ো না, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তোমার সামনে যে গুনাহের দফতরগুলা পেশ করা হয়েছে, এগুলার মধ্যে কি এমন কি হয়েছে তোমার উপর জুলুম করা হয়েছে? ফেরেশতারা যে তোমার গুনাহগুলো লিখেছে সেগুলোর মাঝে বেশি লিখেছে, এমন কি হয়েছে কিনা? তখন ওই ব্যক্তি বলবে, না হে আমার রব, এমন করে নাই। তোমার উপর কি জুলুম করা হয়েছে? না, আমার উপর জুলুমও করা হয় নাই। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আজকেও তোমার উপর জুলুম করা হবে না। আল্লাহ তাআলা একটি কাগজের টুকরা বের করে বলবেন, যাও তুমি
মিজানের পাল্লায় যাও, দাড়ি পাল্লার কাছে যাও, আর ওই কাগজের টুকরার মাঝে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা লেখা থাকবে, কালিমায়ে শাহাদাত এটা লেখা থাকবে। বান্দা বলতে থাকবে আমার এই গুনাহের 99টা দফতর, এগুলার মোকাবেলায় সামান্য একটা কাগজের টুকরা এটা কি কাজে আসবে? আল্লাহ বলবেন যাও, সেই জায়গায় যাও। তারপরে যখন মিজানের পাল্লার মাঝে তার 99টা গুনাহের দফতরকে তোলা হবে, আর আরেক পাল্লার মাঝে ওই কাগজের টুকরা যার মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা লেখা আছে, সেটা আরেক পাল্লায় উঠানো হবে। উঠানোর সাথে সাথে তার যেই পাল্লার মাঝে এই কালিমা লেখা আছে ওই পাল্লাটা ঝুঁকে যাবে, আর তার 99টা গুনাহের যে দফতর আছে ওটা উপরের দিকে ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা যেটাকে আমরা বিশ্বাস করেছি, যার কারণে আমি আর আপনি ঈমানওয়ালা, যার কারণে আমি আপনি মুমিন, সেই ঈমানের বদলতে সামান্য একটা কালিমা যার মূল্য, যার বারত্ব যদি এত হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই কালিমাকে যদি শুধু 99টা দফতর নয়, আসমান জমিন চন্দ্র সূর্য যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকেও যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই দুইটি হাদিস দ্বারা বুঝলাম ঈমানের মূল্য অনেক, ঈমানের দাম অনেক। সমস্ত কিছুর চাইতে আমার কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। তাই ঈমানকে খাঁটি করা, খাঁটি ঈমানওয়ালা হওয়া, যেমনই ভাবে দুনিয়ার মাঝে কেউ যদি তার ব্যবসার ব্যাপারে উদাসীন থাকে, তাহলে দেখা যায় তার ব্যবসায় চুরি হয়, ব্যবসা নষ্ট হয়ে যায়। চাকরি করে, চাকরির ক্ষেত্রে যদি উদাসীন থাকে, চাকরি চলে যায়। নিজের কৃষি খামার, নিজের কাজ কারবার বা নিজের যেই ব্যস্ততায় আছে সেই ব্যস্ততার মাঝে যদি উদাসীন থাকে, তাহলে কি হয়? ওই জিনিস তার হাতছাড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমি আর আপনি যদি আমার ঈমানের ব্যাপারে উদাসীন থাকি, তাহলে আমার আপনার ঈমানকে শয়তান চুরি করে নিয়ে যাবে, ঈমানকে নষ্ট করবে, ঈমানকে বরবাদ করে দিবে। আমার ব্যবসা আমার ঈমান নষ্টের কারণ হবে, আমার চাকরি আমার ঈমান নষ্টের কারণ হবে, আমার নিজের যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততা আমার ঈমান নষ্টের কারণ হবে, আমার ঈমানকে হরণ করে নিয়ে চলে যাবে। তাই ঈমানকে, সেই ঈমানকে খাঁটি করা। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আল্লামা তকি উসমানী সাহেব তিনি বলেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য, তার জন্য আলেম হওয়া, তার জন্য মুফতি হওয়া, তার জন্য হাফিজ কুরআন হওয়া, তার জন্য মুহাদ্দিস হওয়া, এগুলা তার জন্য ফরজ নয়। लेकिन हर एक के लिए कामिल ईमान होना फरज है, किंतु प्रत्येकटा व्यक्तिर जन्य पूर्ण ईमान वाला हवा, पूर्ण मुमिन हवा एटा तार जन्य फरज। कामिल ईमान, पूर्ण मुमिन, पूर्णांग ईमान वाला हवा एटा तार जन्य फरज। তাই আমাকে আপনাকে
কামিল ঈমান, পূর্ণ ঈমান ওয়ালা হতে হবে। সাহাবায়ে কেরাম পূর্ণ ঈমান ওয়ালা ছিলেন। এখন প্রশ্ন হতে পারে, খাঁটি ঈমান, কামিল ঈমান ওয়ালা কিভাবে হব? যেরকম ভাবে আমি অন্তরকে, আমার কলব, আমার অন্তর ঈমান, আমি আল্লাহ তাআলাকে স্বীকার করেছি, বিশ্বাস করে নিয়েছি, ঠিক তদ্রূপ ভাবে আমার যাতে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ নাক সব কিছু যাতে ঈমানওয়ালা হয়। যখন সব কিছু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার ঈমানওয়ালা হবে, তখন বুঝতে পারবো আমি পূর্ণ কামিল ঈমান হয়েছি, পূর্ণ ঈমানওয়ালা হয়েছি। একটু ফিকির করে চিন্তা করে দেখি, আমি ঈমানওয়ালা, আমি মুখে দাবি করি আমি ঈমানদার মুমিন, কিন্তু চোখের দ্বারা, আমার দ্বারা চোখের দ্বারা গুনাহ হচ্ছে, গুনাহের আসবাব, গুনাহের বস্তু এগুলো আমি দেখছি, তাহলে বুঝতে হবে আমার চোখ পূর্ণ ঈমানদার হয় নাই। আমার জিহ্বা এটা গুনাহের কাজে লিপ্ত হয়, গীবত, শিকায়াত, পরনিন্দা, অপবাদ এগুলার ক্ষেত্রে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে আমার জিহ্বাও পূর্ণ ঈমানওয়ালা হয় নাই। আমার হাত গুনাহের কাজের দিকে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে আমার হাতও পূর্ণ ঈমানদার হয় নাই। আমার পা গুনাহের দিকে যায়, তাহলে বুঝতে হবে আমার পাও পূর্ণ ঈমানওয়ালা হয় নাই। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যদি ঈমানওয়ালা বানাইতে চাই, তাহলে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ থেকে বিরত রাখতে হবে। তাহলে বুঝতে হবে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ ঈমানওয়ালা হয়েছে। আর যখন কোনো মানুষের অন্তর, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলার বিধানের উপর চলবে, তখন বুঝতে হবে সে পূর্ণ ঈমানওয়ালা হয়েছে। সাহাবায়ে কেরাম পূর্ণ ঈমানদার ছিলেন। তাদের অন্তর যেরকম ভাবে আল্লাহ তাআলার উপর ঈমানদার ছিল, ঈমানওয়ালা ছিল, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঈমানওয়ালা ছিল। তাই আল্লাহ তাআলার হুকুমের সামনে তাদের অন্তর যেরকম ভাবে ঝুঁকে যেত, আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিত, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলাও আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য প্রস্তুত ছিল। হাত গুনাহের কাজে ব্যবহার হতো না, চোখ গুনাহের দিকে যেত না, গুনাহের দিকে দেখার জন্য প্রস্তুত হতো না, পা গুনাহের দিকে যেত না, অন্তর দ্বারা ফিকির গুনাহের দিকে হতো না। তাদের অন্তরের মাঝে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার বরত্ব বড়াইত্ব তার অন্তরের মাঝে থাকতো। সেজন্য সাহাবায়ে কেরাম পূর্ণ ঈমানওয়ালা ছিলেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের ঈমান তোমাদের জন্য মাপকাঠি, সাহাবায়ে কেরামের ঈমান তোমাদের জন্য মাপকাঠি। তোমাদের ঈমানকে বানাতে হলে ওই সমস্ত সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাহ এর 13 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, সাহাবায়ে কেরামের মতো ঈমানকে মজবুত করো। তাদের ঈমান যেমন ছিল, আমার আপনার ঈমানকে তাদের মতো তাদের স্তরে পৌঁছানো। সাহাবায়ে কেরামের ঈমান তাদেরকে গুনাহ থেকে বিরত রাখতো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতো, অন্যের মাল আত্মসাৎ করা থেকে তাদের ঈমান বাঁচিয়ে রাখতো, জুলুম থেকে, অত্যাচার থেকে, চুরি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, মদ পান করা থেকে, সব কিছু থেকে তাদের ঈমান তাদেরকে বাঁচিয়ে রাখতো। আমার আর আপনার ঈমানও যদি তাদের মতো হয়,
তাহলে আমার আপনার ঈমান আমাকে আপনাকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু বড় আফসোস, গুনাহ হয়ে যাচ্ছে, সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, তা তো দূরের কথা, সেটাকে দামাচাপা দেওয়ার জন্য, সেই গুনাহ দামাচাপা দেওয়ার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার করবে। মানুষের মাঝে প্রকাশ পেয়ে গিয়েছে, সেটাকে লুকানোর জন্য আরো বিভিন্ন শত শত অন্যায়ের পথকে অবলম্বন করবে। এটা হলো আমাদের অবস্থা। তো সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল না। তাদের গুনাহ হয়েছে, সেই গুনাহ থেকে মুক্তির জন্য তাদের উপলব্ধি তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, সেই উপলব্ধি তাদের অন্তরের মাঝে আসতো, তাদের ঈমান তাদের অন্তরের মাঝে নিয়ে আসতো। তাদের ঈমান ক্ষমা কিভাবে পাবে সেটার জন্য উপলব্ধি তৈরি করত। তাদের ঈমান তাদেরকে এমন দিকে নিয়ে যেত যে তোমাকে দুনিয়ার যত শাস্তি ভোগ করতে হয়, শাস্তি ভোগ করতে তৈয়ার, শাস্তি ভোগ করতে প্রস্তুত, তারপরেও আমাকে গুনাহ থেকে আমাকে পবিত্র হতে হবে, গুনাহ থেকে মুক্তি আমার আল্লাহ তাআলার কাছ থেকে আমাকে নিতেই হবে যেইভাবে হোক। এটা ছিল তাদের অবস্থা। সাহাবায়ে কেরাম এর অবস্থা এমন ছিল, গুনাহ, তাদের ঈমান তাদেরকে তারা তো গুনাহ করতেনই না, হয়ে গেলে কোনো সময় কোনো দুর্ঘটনার কারণে হয়ে গেলে ঈমান তাদেরকে তওবার দিকে নিয়ে যেত, ঈমান তাদেরকে ক্ষমার দিকে নিয়ে যেত, ঈমান তাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত, কিন্তু আখিরাতের শাস্তি সে ভোগ করবে না। তাদের কাছে আখিরাতের শাস্তি কেমন ভয়াবহ এটা তাদের কাছে ছিল। সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1695 নাম্বার হাদিস, গামিদি গোত্রের একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমাকে গুনাহ থেকে পবিত্র করেন, আমাকে দুনিয়ার শাস্তি দিয়ে আমাকে গুনাহ থেকে পবিত্র করেন, আখিরাতের শাস্তি থেকে আমাকে মুক্তি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, তুমি নিজে নিজে তাওবা করো। সে মহিলা ফিরে গেলেন। তার ঈমান তার অন্তরের মাঝে অস্থিরতা সৃষ্টি করে দিয়েছে। না, আমাকে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি নিতে হবে, দুনিয়াবি যত শাস্তি আছে সব কিছু শাস্তি আমি ভোগ করতে পারি, কিন্তু আমাকে এই যে গুনাহ হয়েছে সেই গুনার জন্য মুক্তি নিতেই হবে। তাই সে পুনরায় আবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এসে বলে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে এই গুনাহ থেকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারই ফিরিয়ে দিলেন। ওই মহিলা জানতো বিবাহিত পুরুষ এবং নারী তারা যদি জিনা করে তাহলে শরীয়তে শাস্তি হলো তাকে মাটির মাঝে বুক পর্যন্ত তাকে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া। সে এটা জানতো। সে জানতো আমাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেন, আমার গুনাহের কারণে আমাকে শাস্তি দেন, তাহলে আমাকে এই শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন আবারই, তোমার গর্ভে যে সন্তান আছে সে সন্তান তুমি প্রসব করো, তারপরে আসো। ওই মহিলা গর্ভে সন্তান প্রসব করলেন, আবারই সন্তানকে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এই সন্তান যতদিন দুধ পান করা শেষ হবে তারপরে তুমি তাকে নিয়ে আসো। ওই মহিলা ফিরে চলে গেলেন। দুধ পান করা শেষ, ওই বাচ্চা যখন নিজে চলতে পারে, নিজে খাবার খেতে পারে, তখন তার হাতের মাঝে রুটির একটা টুকরা হাতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিনাহের শাস্তি দেওয়ার জন্য তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে নিলেন। নিয়ে
অন্য একজন সাহাবীর দায়িত্বে দিয়ে দিলেন। তারপরে তাকে বললেন, তাকে নিয়ে যাও, তাকে জিনাহের যে ব্যভিচারের যে শাস্তি আছে সেই শাস্তি তাকে দাও। তাকে নিয়ে গেলা হলো, মাটি খনন করে তার বুক পর্যন্ত গাড়া হলো। তারপরে অন্যরা পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল। তাদের সাথে একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাথর নিলেন। পাথর নিয়ে ওই মহিলার মাথার মাঝে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার কারণে সাথে সাথে মাথা থেকে রক্তের ছিটকি উড়ে এসে ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে এসে লেগে গেল। আর ওই সাহাবী তিনি নিজেকে ছিটকাতেছিলেন, আর একজন গুনাহগার ব্যভিচার, তার রক্ত আমার গায়ে এসে লাগলো, এটাকে সে অপছন্দ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাকে দেখলে ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তুমি এটাকে অপছন্দ করছো, এটাকে খারাপ মনে করছো, অথচ এই মহিলা কোন মহিলা জানো? এই মহিলা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, যার কারণে কোন জালেম, এর চাইতে বড় জালেমও যদি এমন ভাবে তওবা করত, আল্লাহ তাআলা ওই জালেমকেও মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ওই মহিলা ঈমান ছিল, দিলের মাঝে, অন্তরের মাঝে ঈমান ছিল, যার কারণে এই ঈমান তাকে তাওবার জন্য, দুনিয়ার শাস্তি ভোগ করার জন্য উদ্বুদ্ধ করেছে। তুমি দুনিয়ার শাস্তি ভোগ করো, কিন্তু যাতে আখিরাতের সেই শাস্তি ভোগ না করতে হয়। যাদের পূর্ণ ঈমান হবে তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। সূরাতুর রুম এর ৪৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা, ঈমানদারদেরকে সহায়তা করা, এটা আল্লাহ তাআলার উপর ফরজ, আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তাই আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো হয়, তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে তাদের ঈমান মজবুত থাকার কারণে তাদেরকে যেইভাবে সাহায্য করেছেন, আমাকে আপনাকেও সেইভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ একটা ঘটনা, যে তিনি আফ্রিকায় দাওয়াতের মেহনতের জন্য, ইসলাম প্রচারের জন্য এক বাহিনী, সাহাবায়ে কেরামের এক বাহিনী নিয়ে গেলেন। সেই জায়গায় অবস্থান করার জন্য তিনি একটা জঙ্গলকে তালাশ করলেন, অনেক খোঁজাখুঁজি করে একটা জঙ্গল তালাশ করলেন। আর সেই জায়গায় তালাশ করে স্বচ্ছ পানির ঝর্ণা তালাশ করলেন, আর সবুজ শ্যামল একটা গাছ পালা ছিল, সেই জায়গাকে তিনি তালাশ করলেন আর বললেন, আমরা এই জায়গায় অবস্থান করব। ওই এলাকার লোক যারা ছিল, আশপাশে যারা ছিল, তারা এসে বলল, হযরত, এই জায়গায় তো হিংস্র প্রাণী থাকে, আপনারা যদি এই জায়গায় অবস্থান করেন তাহলে রাত্রে আপনাদের উপর হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জঙ্গলের মাঝেই ভাষণ দিলেন, হে হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ তাআলার দ্বীনের মুজাহিদ, আমরা এই জায়গায় অবস্থান করব, তোমরা এই জঙ্গল থেকে তোমরা চলে যাও, তোমরা নিজেরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, আমরা এই জায়গায় অবস্থান করব। তারপরে আমাদের এই ঘোষণার পরেও তোমাদেরকে যদি এই জায়গায় পাওয়া যায় তাহলে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে।
তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে, এই ঘোষণা করলেন। ইতিহাসবিদ যারা আছেন তারা বর্ণনা করেন, যখন তাদের মাঝে এই ঘোষণা করা হলো, তখন হিংস্র প্রাণীরা তারা জঙ্গল ছেড়ে তারা অন্যদিকে রাস্তা ধরতে শুরু করলো, জঙ্গল ছেড়ে চলে গেল। এমনকি বাঘ তার বাচ্চাকে কামড় দিয়ে নিয়ে, সিংহ তার বাচ্চাকে কামড়ে ধরে নিয়ে সে জঙ্গলকে ছেড়ে চলে গেল। তাহলে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবী তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সাহায্য করলেন। হিংস্র প্রাণী তাদের কথা শুনলো, তাদের জন্য জঙ্গল ছেড়ে চলে গেল। কারণ একটাই, তাদের ঈমান যেমন মজবুত থাকা দরকার ছিল, তাদের ঈমান তেমন মজবুত ছিল। জন্য আমি আর আপনিও যদি আমার আর আপনার ঈমানকে ওইভাবে মজবুত করে নেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সাহাবায়ে কেরামকে যেইভাবে সাহায্য করেছেন, আমাকে আপনাকেও সেইভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা তো ঘোষণাই করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাহায্য করা, এটা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তাহলে ঈমানদারদেরকে সাহায্য কে করবেন? আল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ তাআলা সাহায্য করবেন। সেজন্য আমার আপনার উচিত হলো ঈমানকে পূর্ণাঙ্গ করা, ঈমানের গুরুত্ব বোঝা। ঈমান যাতে আমার আপনার নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা। দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে যাতে ঈমান নষ্ট না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, শেষ এক জামানা আসবে, এমন এক জামানা আসবে যেই জামানার মাঝে মানুষ মসজিদের দিকে যাবে, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু একটা মানুষও পূর্ণ ঈমানওয়ালা থাকবে না। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ ইসবিহুর রাজুলু মুমিনান, সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যার সময় সে তার কথাবার্তার কারণে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যার সময় সে মুমিন থাকবে কিন্তু সকালবেলায় সে কাফের হয়ে যাবে। তার কথাবার্তার কারণে, তার চলাফেরা বিভিন্ন ধরনের কাফের মুশরিকদের মতো হওয়ার কারণে সে এরকম কাফের হয়ে যাবে। সেজন্য আমার আপনার ঈমান যাতে চুরির করতে না পারে, ঈমান যাতে ডাকাতে আমার আপনার ঈমানকে লুটতরাজ না করতে পারে, সেই জন্য আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পৃথিবীর প্রদেশ আরো সমস্ত দিক দিকে, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ব্যাপারে ঐক্যবদ্ধ, যাতে করে সমস্ত মুমিন ঈমানদার যারা আছে তাদেরকে কিভাবে কাফের বানানো যায়, তাদেরকে কিভাবে ঈমানওয়ালা, সে বেশভূষা মুখে দাবি করবে ঈমানওয়ালা কিন্তু বাস্তবে সে থাকবে না ঈমানওয়ালা, কিভাবে বানানো যায়। সেই জন্য চারদিক থেকে চক্রান্ত চলছে। কিন্তু আমি আর আপনি যদি সেই চক্রান্তের কবলে ফেসে যাই, তাহলে আমার আপনার ঈমানের মতো বড় দৌলতকে হারাতে হবে, ঈমানের মতো বড় নিয়ামতকে আমি আর আপনি হারিয়ে ফেলব। যাতে করে আমার আপনার ঈমানকে সেই সমস্ত চক্রগুলো আমার আর আপনি ঈমানকে নষ্ট না করতে পারে। সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। কিছু ফেরকা আছে, এমন হিজবুত তাওহীদ নামে একটা ফেরকা আছে, তাদের আকীদা এমন আকীদা, তাদের বিশ্বাস এমন বিশ্বাস যেগুলার কারণে কোনো মুমিন থাকতে পারে না, কোনো ঈমানওয়ালা ঈমানদার থাকতে পারে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। সেই সমস্ত ফেরকা, সেই সমস্ত দল আমাদের সমাজগুলোর মাঝে তাদের দলের আকীদাগুলার বিশ্বাসগুলা প্রচার করছে।
আমার আর আপনার ঈমানকে যাতে নষ্ট না করে সেজন্য সেগুলার প্রতি দৃষ্টি রাখতে হবে, সেগুলার মোকাবেলা করতে হলে মোকাবেলা করতে হবে, সেগুলাকে দমন করতে হলে দমন করতে হবে। কেউ ঈমানের বিরোধী কথা বলবে আর আমি আর আপনি চুপ থাকবো, এইটা চলবে না। হয় মোকাবেলা, হয় বিপরীতভাবে কথা বলা, প্রতিবাদ করা, যা করা দরকার তার জন্য প্রস্তুত হতে হবে। আমার আর আপনার ঈমানকে ঠিক রাখতে হবে। এই মানুষের যার ঈমান মজবুত আছে, পূর্ণাঙ্গ ঈমান, তার এক নম্বর আলামত হলো তার ইবাদত করতে মজা লাগবে। সে যখন ইবাদত করবে মজা লাগবে। নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে, এটা তার কাছে ভালো লাগবে। কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে। তাসবিহ তাহলিল জিকির আজকার তার কাছে ভালো লাগবে। তার কাছে এগুলা ভালো লাগবে। কোরআনের তেলাওয়াতের পরিবর্তে তার কাছে নাচ গান শোনা, এটা তার কাছে ভালো লাগবে না। খেলা দেখা, খেলার মাঝে তামাশা দেখা, এগুলা তার কাছে ভালো লাগবে না। তার কাছে ভালো লাগবে কোরআন তেলাওয়াত, তার কাছে ভালো লাগবে আল্লাহ তাআলার জিকির, তার কাছে ভালো লাগবে নামাজের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে থাকা, রুকুতে যাওয়া, সেজদাতে যাওয়া, মসজিদে আসা, এটা তার কাছে ভালো লাগবে। এটা হবে পূর্ণ ঈমানওয়ালা, তার আলামত এটা। দ্বিতীয় নাম্বার আলামত হলো নিজের চাহিদার উপর আল্লাহ তাআলার যে চাহিদা আছে সেটাকে সে প্রাধান্য দিবে। পূর্ণ ঈমানওয়ালা সে নিজের চাহিদার উপর কার চাহিদাকে প্রাধান্য দিবে? আল্লাহ। কার চাহিদা? আল্লাহ তাআলা চাহিদাকে প্রাধান্য দিবে। তার মনে চাইবে, মনে এটা চাইবে, নিজের চাহিদা এটা চাইবে। আমি নামাজ কালাম কোনো কিছুই পড়ি না, মনে যেইভাবে চাই সেইভাবে চলে, এটা চাইবে। সুন্নতি পোশাক পরি, এটা ভালো লাগবে না। দাড়ি রাখবে, টুপি নিয়ে চলবে, এটা ভালো লাগবে না। বিদুর মতো চলবে, চলাফেরা করবে, এটা ভালো লাগবে না। কিন্তু পূর্ণ মুমিন মানুষে কি বলবে সেই দিকে তাকাবে না। মানুষ আমাকে দাড়ি রাখার কারণে কি বলবে সেটা দেখবে না। টুপি পরার কারণে মানুষ আমাকে কি বলবে সেটা দেখবে না। সুন্নতি পোশাক পরার কারণে মানুষ আমাকে কি বলবে সেটা দেখবে না। নামাজ পড়ার কারণে মানুষ আমাকে কি বলবে সেটা দেখবে না। আল্লাহ তাআলার বিধানের উপর, পর্দার উপর চলতে গেলে মানুষ কি বলবে সেটা দেখবে না। বরং সে দেখবে আমি যদি এইভাবে চলি, দিনের উপর চলি, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমার কাছে চান এটা, আমি এইভাবে চলি, এই জন্য সে ওইভাবে চলাকে পছন্দ করবে। এটা পূর্ণ মুমিন যে হবে তার আলামত এমন হবে। তৃতীয় নাম্বার, পূর্ণ মুমিন যে তার আলামত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করতে সে আনন্দ বোধ করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কষ্টই হোক, নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা কষ্ট লাগে, এটার পরেও তো সে আনন্দ বোধ করবে। গুনাহ থেকে বাঁচা, রাস্তা দিয়ে যাচ্ছে, চোখের সামনে বেগানা নারী সামনে পড়ে গিয়েছে, সাথে সাথে তার চোখের পর্দাকে ফেলে দিবে, চোখকে ফিরিয়ে নিবে, চেহারাকে ফিরিয়ে নিবে, গুনাহ থেকে বাঁচবে। এটা যদিও কষ্ট হয়, দিলের মাঝে অনেক কষ্ট হয়। খঞ্জর দ্বারা আঘাত করলে যেমন কষ্ট হয়, তার চাইতে বড় কষ্ট লাগে অন্তরের মাঝে। ওই মুমিন বান্দা এটাকে সে বরদাস্ত করবে, কষ্টকে বরদাস্ত করে মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবে। কাকে সন্তুষ্ট করবে? যদি বলেন না, কাকে সন্তুষ্ট করবে? কাকে সন্তুষ্ট করবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত কষ্ট আসে সব কিছুকে সে বরদাস্ত করবে। আর দুর্বল ঈমান যে হবে তার দুইটা আলামত। একটা হলো গুনাহ ছাড়া সম্ভব হলেও কিন্তু সে গুনাহকে ছাড়বে না। মোবাইলের মাধ্যমে ফাহেসা, মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করা, এটা মন চাইলেই সম্ভব, কিন্তু ওইটাকে সে ছাড়বে না। নিজের খাহেসাতের পিছনে, নিজের নফসানির পিছনে পড়ে ওই গুনাহকে সে ছাড়বে না। বিভিন্ন আড্ডার মাঝে পড়ে, বিভিন্ন খেলা তামাশার মাঝে পড়ে সময়কে নষ্ট করবে। এটা চাইলেই সে পারে। সে চাইলেই পারে সুন্নতির উপর উঠতে, সে চাইলেই পারে নামাজ পড়তে, সে চাইলেই পারে কোরআন তেলাওয়াত করতে, সে চাইলেই পারে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে। সম্ভব হলেও সে ওগুলাকে ধরবে না, বরং গুনাহকে, যে সমস্ত গুনাহ আছে সেগুলাকে ছাড়া সম্ভব, ছাড়তে প্রস্তুত না, আর আল্লাহ তাআলার বিধানের উপর উঠতে প্রস্তুত হবে না। এটা হলো
মুমিন দুর্বল ইমানওয়ালা যে সে এমন হবে গুনাহকে ছাড়া সম্ভব কিন্তু ছাড়তে প্রস্তুত না। দ্বিতীয় নাম্বার হলো নেক কাজ তার কাছে ভালো লাগবে না, নেকের কাজ এগুলা তার কাছে ভালো লাগবে না। জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমরা তো শুনলাম পূর্ণ ঈমানওয়ালার আলামত, দুর্বল ঈমানের আলামত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পূর্ণ ঈমানওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।